সাধু বেশে সেনগুপ্ত বাড়িতে এসেই দীপার কাছে ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতেই থাকে তখনই ভাবে যে সে কিভাবে ডাক্তারবাবুর সকল স্মৃতি ফিরিয়ে আনবে। ভাবে যে যেভাবেই হোক ডাক্তারবাবুর স্মৃতি আমাকে ফিরিয়ে আনতেই হবে, তা না হলে আমি কোনোদিনও আর এই বাড়িতে নিজের পরিচয়ে ফিরে আসতে পারবো না। আমি আমার মেয়েদেরকে কাছে পাবো না, আমার পরিবার থেকে আমাকে সারা জীবনের মতো দূরে সরে যেতে হবে। অন্যদিকে সূর্য দীপার নামটা শুনেই দীপাকেই খুঁজতে থাকে। এসব দেখে দীপা ভাবে যে আপনার স্মৃতিহারা অবস্থায়ও আপনি শুধু আমাকেই খুঁজছেন, কিন্তু কেন ডাক্তারবাবু, কিসের এত টান আমার ওপর আপনার? সোনা সূর্যকে সামলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সামলাতে পারে না। অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে যেভাবেই হোক আমাকে এই বাড়িতে আবারও থাকতে হবে, তা না হলে আমি এই বাড়ির মানুষদের উপর নজর রাখতে পারবো না আর তাদেরকে আলাদাও করতে পারবো না। তাই যেভাবেই হোক আমাকে এই বাড়িতে থাকতেই হবে। তাই কৌশলে উর্মিকে রাজি করায় এবং উর্মিও রাজি হয়ে যায় কুন্তলাকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য। কুন্তলা যখন ছদ্মবেশী দীপাকে দেখতে পায়, কুন্তলা উর্মিকে জিজ্ঞেস করলে উর্মি বলে যে ও একজন কাজের মেয়ে, আমাদের একজন কাজের মেয়ে খুবই দরকার ছিল তাই ওকে রেখে দিয়েছি। কুন্তলা বলে যে চেনা নেই জানা নেই একজনকে রেখে দিলে সূর্যকে এখন থেকে কি ওই দেখবে নাকি তুমি দেখবে? উর্মি তখন বলে আমি যেমনটা করে দেখছি দাদাইকে তেমনটাই করব। দাদার সবকিছুর দেখার দায়িত্ব আমার, আর বাকিটা ও দেখে নেবে। কুন্তলার কেন যেন দীপার ওপর সন্দেহ হয়, বারবার মনে হতে থাকে এই ছদ্মবেশী ঘুমটা দেওয়া মহিলাটা দীপা নয় তো। ঠিক সেই মুহূর্তে সাধু বেশে সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয় রুডি সেখানে আসে সেনগুপ্ত বাড়ির পরিস্থিতি বোঝার জন্য। অপরদিকে দীপা যখন দূর থেকেই রুডিকে দেখতে পায় তখন বলতে থাকে এই সাধুটাকে কেন আমার মনে হচ্ছে খুবই চেনা, কেন মনে হচ্ছে ওনাকে আমি এর আগেও কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। সকলেই তখন সেখান থেকে দূরে চলে যায়। দীপা তখন আস্তে আস্তে রুডির কাছে আসে। চারপাশটা যখন খালি হয়ে যায় তখনই কুন্তলা রুডিকে সাইডে ডাকে কথা বলার জন্য। যখনই রুডি আর কুন্তলা কথা বলে হঠাৎ করেই দীপা তাদের জন্য খাবার নিয়ে যায়, আর তখনই রুডির গলা শুনতে পায় আর বুঝতে পারে যে এই সাধু বেশে আর অন্য কেউ নয় রুডি। এই রুডি প্রবেশ করেছে তাদের সেনগুপ্ত বাড়িতে। দীপা তখন প্ল্যান করে এটাই সুযোগ সোনার ভুল ভেঙে দেওয়ার। রুডি যে বেঁচে আছে সেটা এবার সকলের সামনে সে প্রমাণ করতে পারবে। সোনা তাকে ভুল বুঝছে সেটাও সে প্রমাণ করতে পারবে যে সে সত্যি কথাই বলেছে। সে সোনাকে কখনোই মিথ্যা কথা বলেনি, সে সোনার ভালোই চায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সাধু বেশে সেনগুপ্ত বাড়িতে এসেই দীপার কাছে যেন ধরা পড়ে রুডি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।